নিয়ে একটা আইজানের একটা সাক্ষাৎকার দিয়েছিলেন স্যার। আসসালামু আলাইকুম। সামনে এসে বসে কেন আপনাদের একটু সাইড হইতে হবে, এটা কাজ করবে। আসসালামু আলাইকুম, আমি আক্তারুল মাস্টার, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ শিক্ষক সমিতি ভিডিও নিচ্ছি। শিক্ষক কর্মচারী সদস্য গাজীপুর জেলা। ওইদিকে যান না সবাই, ওইদিকে হবে না, ওইদিকে আপনারা সব দখল করে বলছেন, সব জায়গায় ভাই আমরা শিক্ষক তো। শিক্ষকের বসে হাফিজ, আমি প্রেসিডিয়াম সদস্য নওগাঁ জেলা শিক্ষক সমিতির সভাপতি, সাবেক সভাপতি আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামি অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ মুজিরউদ্দিন, সিনিয়র সহসভাপতি মাওলানা শিক্ষক সমিতি এবং অধ্যক্ষ মদিনাতুল মডেল মহিলা কামিল মাদ্রাসা ফার্মগেট। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক মনিরুল বাবু, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য, শিক্ষক পরিষদ আন্দোলন করে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল রশিদ শাহ, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি খুলনা। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপিকা শামিমা ইয়াসমিন মিথিলা, রাজপুরা মডেল কলেজে ইংলিশ আর সেন্ট্রাল গভর্নমেন্ট স্টুডেন্ট কলেজ নামে আমাদের আসসালামু আলাইকুম, আমি আব্দুল জব্বার জয়, থেকে আপনারা বাংলাদেশ শিক্ষক সমিতি আমি শিক্ষক কর্মচারী গণশিক্ষা বিষয়ে ঢাকা আমি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুদ্দিন খান, আমার এলাকার মুসলিমগঞ্জ স্কুলের কলেজ আর প্রেসিডেন্ট মোহাম্মদ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি। আমার উদ্দেশ্য ছাত্র স্যার ফরিদুলের মানুষ। ধন্যবাদ। একটু ছবি নেবে, একটু ছবি নিয়ে তারপর আমি নাম কৌশল চলে যাবো। উইস্টফিল্ড স্কুল এন্ড কলেজ
বাংলাদেশ শিক্ষক কর্মচারী উপজীবী সাংস্কৃতিক সম্পাদিকা। আর স্যার আপনার রেফারেন্সে আমার জব হয়েছিল এবং আমি ছাত্র দলে ছিলাম, তার জন্য আমার চাকরি চলেও গিয়েছিল, এখন জয়েন করেছি। ধন্যবাদ। শুভ দুপুর। আমি উম্মে আসমা পারভী, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি। আমি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রচার সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা এবং আমি সংসদীয় সংরক্ষিত নারী আসন প্রত্যাশী স্থান। আপনার দোয়া এবং দোয়া আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভীন পপি। আমি বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সহযোগ্য মহাসচিব। স্যার ধন্যবাদ আপনাকে। চাপ দিয়ে ভাই, চাপ দিয়ে না। আসসালামু আলাইকুম। আমি আব্দুল আওয়াল, টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী সভাপতি এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির 2 নম্বর প্রেসিডেন্ট। আমি শিক্ষকদের সাথে 32 বছর আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে শিক্ষকদের দাবির পক্ষে কথা বলার স্বার্থে আমি টাঙ্গাইল 4 কালিয়াহাটি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং আমাদের সিলেক্টর স্যার নেতৃবৃন্দরা আমাকে এবার অবগত করার চেষ্টা করেছেন। আমি মোহাম্মদ ইউসুফ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য এবং নাটোর জেলার সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি। আসসালামু আলাইকুম। আমি বিপাশা ইয়াসমিন, সহকারী শিক্ষক মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি আর বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরুল কবির, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতি। ছবি নিলে আপনি দেন, আপনাকে ছবি তুলে দিচ্ছি, শিক্ষক কর্মচারী ঐক্য জোট। কিন্তু আপনি গায়ের মধ্যে ঝুঁকে পড়তেছে। আসসালামু আলাইকুম। না গেলে আমি তখন প্রফেসর লিমা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি। আর সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে আপনার সাথে বিগত বছরে অনেক কাজ করার সুযোগ হয়েছিল আমার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ফরহাদা ইয়াসমিন রুবি। আমি ভাইস প্রিন্সিপাল, মোহাম্মদপুর মহিলা কলেজ। ছাত্রদল 90-এর গণ অভ্যুত্থানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ষা হয়েছিলাম। নারায়ণগঞ্জ জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যোগ্য সাধারণ সম্পাদক। আমি সংরক্ষিত মহিলা আসনের একজন প্রার্থী। আমি রোকেয়া চৌধুরী বেবি। আমি ত্রিপুরা মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সমিতির চেয়ারম্যান এবং সেটা 5 আগস্টের পরে পেয়েছি। আমার জুনিয়র 7 বছরের জুনিয়র যারা ছিল তাদের একদিন চেয়ারম্যান করেছিলেন। কর্তৃপক্ষ আমাকে অনেক ভুগিয়েছে। আমার এই প্রসঙ্গে বলতে হয় যে নকল রোধ করার ক্ষেত্রে আপনি ভূমিকা রেখেছিলেন, আপনার আদর্শে আমরা সেরকম আদর্শে পেয়েছি। তো আমি একবার 2016 সালে নকল ধরতে গিয়ে আমার 75 লিটার দাহ করা হয়েছিল, আর ছাত্রলীগ আমার 75 লিটার দাহ করেছিল। আমি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি এবং আমি অনার্স মাস্টার্স শিক্ষক সমিতির আহ্বায়ক এবং আমি স্বাধীন ছাত্রনীতি 90 বদরুসা কলেজে জয়েন্ট কনভেনার ছিলাম। ধন্যবাদ। মোহাম্মদ আলমের কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে একটা সুন্দর সময় বসতে পারছি। আমি প্রিন্সিপাল মোহাম্মদ সেলিম মিয়া, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক আহ্বায়ক এবং কলেজ শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সদস্য এবং নয়নপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সম্মিলিত নয়নপ্রিয় পরিষদের প্রধান সমন্বয়কারী। মন্ত্রী মহোদয়, আপনি জানেন দীর্ঘ 91 এবং 96 এবং 2001 থেকে 6 পর্যন্ত প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো বিগত ফ্যাসিবাদের আমলে বৈষম্য শিকার, তারা এমপিভুক্ত হয় নাই, যোগ্যতা হয় না সত্য। আমরা বিগত 1 বছরে আন্দোলন সংগ্রাম আলোচনার মাধ্যমে 17-19টা প্রতিষ্ঠান এমপির জন্য বাছাই হয়েছে। আপনি একটু দয়া করে বাছাই অধিকতর করে এই প্রতিষ্ঠানগুলো এগিয়ে করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
সদস্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ গাজী, মহাসচিব বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি এবং চাঁদপুর জেলা পেশাজীবী সাধারণ সম্পাদক। আমি আমার মাননীয় নেতার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় নেতা যখন কারাগারে ছিলেন, আমি পথে পথে অ্যাম্বুলেন্স নিয়ে আপনাকে দেখতে গিয়েছিলাম। কারণ হলে আমি আপনার জামিনের আগের দিনও ফ্লোরে ঘুমিয়েছিলাম সহ। শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আজকে আপনি আমাদের মাননীয় মন্ত্রী হয়েছেন। এই জন্য আমি সেলিমিয়া অর্থাৎ আমাদের প্রাণী সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে এবং কারিগরি শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আপনার কাছে প্রস্তাব জানাচ্ছি, আসলে জাতিকে উন্নত শিখরে পৌঁছাতে হলে কারিগরি শিক্ষাকে ঢেলে সাজাতে হবে। আপনার সেই মনোভাব আছে, আমরা জানি। যাই হোক স্যার, আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমি এই স্যারের সাথে আন্দোলন করতে গিয়ে আমি গুলিবিদ্ধ হয়েছি 2022-এর 6 ডিসেম্বর। আমি পল্টন পার্টি অফিসের সামনে 7 ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছি। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ খলিলুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব, আমি নীলফামারী জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নীলফামারী জেলার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক। আমার কলেজ সোনার সংস্কৃত উচ্চ বিদ্যালয় কলেজে মাননীয় মন্ত্রী মহোদয় 2002 সালে 2.5 বাইশ সহ আপনি আমার কলেজে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার পক্ষ থেকে অভিনন্দন। আমি আব্দুল হক, সহকারী অধ্যাপক 86 তার দ্বিতীয় কলেজ শরীয়তপুর, শিক্ষক কর্মচারী ঐক্যজোট আহ্বায়ক সুযোগ জেলা এবং প্রেসিডেন্ট সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আসসালামু আলাইকুম। মহাসচিব শিক্ষক সমিতি, সেক্রেটারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট খুলনা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম ফরাজি, মহাসচিব বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। আমি ভোলা লালমোহন, আমি এলাকার যুব দলের সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রশিদুল ইসলাম আসলামী, ভাইস প্রিন্সিপাল, ভোলা জেলা চন্দ্রপুর জেলা সিনিয়র মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির আমি যুগ্ম মহাসচিব, সেন্ট্রাল ওলামা দলের সাবেক জয়েন্ট চেয়ারম্যান এবং ভোলা চন্দ্রপুর নামে রাষ্ট্রপতি আসসালামু আলাইকুম। আমি মৌলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং আমি 90 ছাত্র আন্দোলনের কর্মী। আমার এই 16 বছর আমাকে প্রতিষ্ঠানে যেতে দেয় নাই এবং এখনো 12 বছরের বেতন আমাকে দেয় নাই। আর মাদ্রাসা শিক্ষার বিষয় নিয়ে মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেক কম হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি মোহাম্মদ কামরুজ্জামান মিজান, বিশ্ববিদ্যালয়ের প্রধান সহকারী কর্মচারী কেন্দ্রীয় কমিটির সভাপতি। স্যার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন ব্যাপারী, শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশালের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার। আমি দুজন জুলাই যোদ্ধার পিতা, একজন আহত সৈনিকের পিতা। আমার ছেলে আইয়ারে পড়েছে ইউনিভার্সিটিতে, তিনি আহত যোদ্ধা 550 নম্বর গেজেট। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইয়ারে
সাবেক ছিলাম এবং 1992 সালে আমি জাসাসের স্টুডেন্ট ডিপার্টমেন্টে ছিলাম ঢাকা আপনার কাছে স্যার দয়া আমরা নির্বাচনের মাধ্যমে আমি স্যার আমি তাজুদ্দিন তাজুল স্যার আমি তাজুদ্দিন তাজুল ঠাকুরগা জেলা শিক্ষক সমিতির সভাপতি আমি ঠাকুরগা জেলা বিএনপি জয়েন্ট সেক্রেটারি ঠাকুরগা কলেজের ভিপি ছিলেন ছাত্রদের সেক্রেটারি ঠাকুরগা একটু জানতে আমরা নিতে হবে